আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখবো হোম টেপ থেকে ফন্ট। ফন্টের মধ্যে আছে কি কি জিনিস? যে ক্লিয়ার ফরম্যাটিং, চেঞ্জ কেস, তারপরে আছে যে ডিসপ্লেস, তারপরে আছে যে ইনক্রিজ, তারপরে আছে আমাদের ফন্ট সাইজ, যে এখানে কোন ফন্ট সাইজ আমি রাখতে চাই বা এখানে লিখে দিতে পারবো। এই লেখাটাকে সিলেক্ট করে এই যে 24, 24 এটাকে আমি সিলেক্ট করে এটাকে আমি লিখেও দিতে পারবো আমার যত সাইজ ভালো লাগে। তাছাড়া আছে আমাদের ফন্ট ফেস, যে কোন ফেস কোন ফন্ট আমি সিলেক্ট করবো এখানে লিখেও দিতে পারবো, সিলেক্ট করে আমি ডিলিট করে লিখে দিতে পারবো, অথবা সিলেক্ট করে লেখা শুরু করতে পারবো। আমি এখানে যদি ক্লিক করি এরো চিহ্নটা ক্লিক করলে আমার সামনে অনেকগুলো মানে ফন্টের নাম আমার সামনে আসতে থাকবে। আমাদের ফন্টের কালার এখানে আছে, যে ফন্টের কালার পিছনে যে পুরো টেক্সটটাকে আমি হাইলাইট করতে চাই, প্রকাশ করতে চাই ভালোভাবে, মানে দেখানোর জন্য এই যে পিছনে যে কালো রংটা এটা আমি হাইলাইট করেছি। এখানে যদি চাই আমি অন্য রং দিতে তাও দিতে পারবো। তাছাড়া এই যে এই লেখাটাকে আমি বিভিন্ন টেক্সট দিয়েছি, ইফেক্ট দিয়েছি টেক্সটের, যেটা হলো আমাদের লেখাটা আসবে। আমি এখনো মাউসটা রাখলে, কার্সরটা রাখলে এখানে টেক্সট হাইলাইট কালার আসবে। এই যে এটা হলো আমাদের ইফেক্ট, টেক্সটের ইফেক্ট গুলো। এই লেখাটাকে আমি কত সুন্দর করতে পারি, আর অনেক সুন্দর অনেক ডিজাইন আছে, আমরা আলোচনা করব বিস্তারিত। তারপর আছে সুপার স্ক্রিপ্ট। যদি আমি এই যে টেনএম এই লেখাটাকে উপরে নিতে চাই তাকে এটা বলে সুপার স্ক্রিপ্ট। আর এই যে এখানে কোনো মানে ইশারা ইঙ্গিত দেওয়া আছে কোনটা উপরে কোনটা নিচে, যেটাকে নিচে ক্রস দিয়ে নিচে দেওয়া, এর নিচে এটা হলো সাবস্ক্রিপ্ট। মানে এই যে টেন এই লেখাটা যদি নিচে নিতে চাই, এই সমস্ত লেখাটাকে অনেকে উপরে নেয় নিচে নেয়, এটাই আর কি। তাহলে এটা হবে সাবস্ক্রিপ্ট, নিচে নিলে সাবস্ক্রিপ্ট। আর যদি আমি মাঝখানে একটা রেখা দিতে চাই, যেমন লেখাটা আমার কাটা হয়ে গেল বা কাটা দিতে চাই, মিডিলে একটা রেখা দিতে চাই, তাহলে আমি এখানে সিলেক্ট করে এখানে একটা ক্লিক দিলে মাঝখানে একটা রেখা আসবে। আর যদি চাই যে আমি নিচে একটা আন্ডারলাইন দিব, যে আমি একটা আন্ডারলাইন দিয়েছি, চাই অন্য অন্য আন্ডারলাইন দিব তাও আমি দিতে পারবো। যদি চাই আমি ইটালিক করতে, আমি এই লেখাটাকে ইটালিক করেছি ইটালিকও করতে পারবো, বোল্ড করতে চাইলে বোল্ডও করতে পারবো। শুরু দিয়ে আসেন যে আমি যদি ফরম্যাটিং এ সরাতে চাই, আমি ক্লিয়ার ফরম্যাটিং এ একটা ক্লিক করব, দেখেন সব চলে গেছে। আবার আমি আনডু করব, আনডু করতে পারবো। আনডু করলাম ওই যে উপরের চিহ্ন থেকে। তারপরে আসেন যে আমি যদি এর বড় করতে এই যে আমাদের চেঞ্জ কেসের মধ্যে কি কি আছে, সেন্টেন্স কেস, লয়ার কেস, আপার কেস, ক্যাপিটাল এইচ, ওয়ার্ড, টুগেল কেস, 1 2 3 4 5টা অপশন আছে। সেন্টেন্স কেস মানে আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি যে পুরো সেন্টেন্স বা বাক্যটার শুরু লেটারটা কি হবে, বড় হাতের হবে। আমি লেখাটাকে যদি সিলেক্ট করে এখানে একটা ক্লিক করি, তাহলে শুরু লেটারটা, যেমন দেখেন এখানে এই সেন্টেন্সের এই যে শুরু, এই নিচে একটা আন্ডারলাইন দেওয়া, এই যে এস, এই লেটারটাই শুধু বড় হবে, পুরো সেন্টেন্সের প্রথম লেটারটা বড় হবে। তারপরে আছেন লয়ার কেস। লয়ার কেস মানে পুরো সেন্টেন্সের সবগুলো লেটার ছোট হাতের হবে। আবার বলি, পুরো সেন্টেন্সের সবগুলো লেটার ছোট হাতের হবে, এমনকি শুরুটাও ছোট হাতের হবে, এটা বুঝতে। তারপর হলো আপার কেস। আপার কেস হলো পুরো সেন্টেন্সটার সবগুলো লেটার বড় হাতের হবে, সবগুলো লেটার বড় হাতের হবে। তারপরে হলো আপনার ক্যাপিটালাইজ এইচ ওয়ার্ড, মানে পুরো লেটার পুরো ওয়ার্ডের, মানে যতটুকু সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডের শুরু লেটারটা ক্যাপিটাল হবে, বড় হাতের হবে। এখানে আমি সংকেত দেওয়া আছে যে ক্যাপিটালাইজ এইচ ওয়ার্ড, ক্যাপিটালাইজ এই লেখাটার শুরু সি বড় হাতের, ইচ এর শুরু লেটার ই বড় হাতের, ওয়ার্ড এর শুরু লেটারটা বড় হাতের। টুগেল কেস, এই যে টুগেল কেসের মানে হলো যে পুরোটা ওয়ার্ডের সবগুলো ওয়ার্ডের শুরু লেটারটা ছোট হাতের হবে, ছোট লেটারটা ছোট হাতের হবে। আমি যদি এই লেখাটাকে সিলেক্ট করে এরকম একটা ক্লিক করি, তাহলে আমার ওই ওয়ার্ডের প্রথম লেটারটা কি হবে, ছোট হাতের হবে। আমি সংক্ষেপ করার জন্য আর বারবার দেখাচ্ছি না, করে দেখাচ্ছি না, আপনারা করে প্র্যাকটিস করে নেবেন। তারপর আসেন
যে এটাকে ছোট করা বড় করা, আমি যদি এই লেখাটাকে সিলেক্ট করি, এখানে ক্লিক করি, তাহলে ছোট হবে। আমি একবার করে দেখালাম যে কিভাবে ছোট হয়। হ্যাঁ, ছোট হলো। আবার যদি আমি সিলেক্ট করলাম, ইনক্রিজ করি, ইনক্রিজ কোনটা, আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এটা বড় হবে। যত করব তত বড় হবে, যত করব তত বড় হবে। এটা হলো ইনক্রিজ। তারপরে যদি আমি বলি যে কি করব, যে এখানে সাইজ থেকে ঠিক করবো, এই যে আমি যদি এতে ধরি আর ছোট হয়ে যাবে, একবারে ছোট দেখাবে। আর 9 ধরে আর একটু বড় দেখাবে, 10 ধরলে একটু বড় দেখাবে, 11 আর একটু বড় দেখাবে। এখন আমি যে সাইজে নিতে চাই ওই সাইজে আমি ক্লিক করে দিতে পারি। অথবা এই যে 80 লেখা আছে, এখানেও আমি লেখা লিখে দিতে পারি, আমি কোন সাইজ করতে চাই ওটা লিখে দিতে পারি। তারপরে আমি আসবো ফন্ট ফেস। ফন্ট ফেস মানে হলো যে এখন আমি যে কোনো ফন্টকে আমি সিলেক্ট করে দিতে পারবো। এর উপরে ক্লিক করলে অনেকগুলো ফন্ট চলে আসবে, আমি যেটা ইচ্ছা সেটা আমি সিলেক্ট করতে পারবো। এখানে যদি আমি এই যে এই লেখাটা সিলেক্ট করি, এই ফন্ট সিলেক্ট করি, তাহলে এই ফন্টে আমার লেখাটা চলে আসবে। দেখেন আমার লেখাটা কি হলো, যে এই ফন্টে চলে আসলো। আমি যদি চাই যে এখানেও লিখে দিব, আমি ফন্টের নামটা এখানে লিখে দিতে পারবো। তারপরে আসি আমরা এখানে ফন্টের কালার। ফন্টের কালার আমি এখানে যে কোনো একটা ফন্টকে সিলেক্ট করে ফন্টের মধ্যে ক্লিক করলে আমার ফন্টের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমার এখানে লাল দেওয়া আছে, আমি যদি লাল করতে চাই লাল হয়ে যাবে। আমি সংক্ষেপ করছি। তারপরে আসি আমরা টেক্সট হাইলাইট কালার। টেক্সটের হাইলাইট কালার আমি পিছনে কালো অংশ দিয়েছি, যদি হলুদ দিতে চাই আমার পিছনের লেখাটার পিছনে হলুদ হয়ে যাবে। আমি সংক্ষেপ করানোর জন্য ওটা সংক্ষেপ দেখাচ্ছি। সিলেক্ট করে আপনার এখানে ক্লিক করলেও যেটা সিলেক্ট করা আছে ওইটা হয়ে যাবে। আর যদি আপনার এখান থেকে এরো চিহ্নতে ক্লিক করেন, আমি অনেকগুলি মানে কালার খুঁজে পাবেন। নো কালার করতে চাইলে নো কালার করে দেবেন, মানে কোন কালার দিতে চান না তাহলে আপনি নো কালার করে দেবেন। যাই হোক, এটা হলো আমাদের টেক্সটের হাইলাইট কালার। হাইলাইট কালার বুঝলেন না, যে লেখাটার পিছনে একটা রং দেওয়া, এটাকে বলে হাইলাইট করা, লেখাটাকে আরো স্পষ্ট করে দেওয়া। যাই হোক, তারপরে আসেন টেক্সটের ইফেক্ট গুলো। টেক্সটের বিভিন্ন ইফেক্ট থাকে, যেমন এই ইফেক্ট দিতে পারি, এমন করতে পারি, এমনও করতে পারি, এমনও করতে পারি, আমি বিভিন্ন ইফেক্ট দিতে পারি। মানে এখানে দিয়ে আমি ক্লিক করতে হবে, তাহলে এটা ইফেক্ট দেবো। আমারটা এই ইফেক্টে ছিল, আমি এটাই করে দিলাম। তারপর আছে সুপার স্ক্রিপ্ট করা, তাহলে আমার এই লেখাটাকে একটু কমিয়ে নিতে হবে, তাহলে আমি এটা ভালোভাবে বুঝাতে পারবো। আমি লেখাটাকে এরকম করে নিলাম, আমি টেনে এই লেখাটাকে আমি কি করবো, সুপার স্ক্রিপ্ট করব, মানে উপরে তুলে নিব। আমি শুধুমাত্র এইটুকু সিলেক্ট করব, এই টেনটাকে সিলেক্ট করলাম। এখন আমি কি করব, সুপার স্ক্রিপ্ট উপরে তুলে দিলাম। এখন যদি চাই আমি সাবস্ক্রিপ্ট করব, নিচে নেব, তাহলে আমি এখানে ক্লিক করব, নিচে চলে যাবে। এখন যদি আমি না, আমি কিছু করব না, আগের মতো করে রাখবো, তাহলে আমি এখানে শুধু ওই মানে সিলেক্টটাকে উঠিয়ে দেবো, মানে ওইখানে একটা ক্লিক করব, উঠিয়ে দেব। তারপরে আমি এই লেখাটার মাঝখানে একটা রেখা দিতে চাই, মিডলে একটা রেখা দিলাম, মিডলে একটা রেখা দিলাম, নিচে তো আন্ডারলাইন আগে থেকে আমি দিয়ে রেখেছি। এটা যদি আমি তুলে দিতে চাই, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে ক্লিক করে তুলে দিব। আর যদি চাই আমি আন্ডারলাইন দিতে, আন্ডারলাইন দেওয়ার জন্য আমি চাইলে এখন যে আন্ডারলাইন নির্দেশ করা আছে এটাই আমি দিতে পারি। অথবা আমি এর চিহ্নতে ক্লিক করে বিভিন্ন আন্ডারলাইন সিলেক্ট করে পছন্দ মতো করে নিতে পারি। আমি এটা করে দিলাম, দেখেন আমার আন্ডারলাইনটা ডিওডো চলে আসছে। তারপরে যদি আমি চাই লেখাটাকে কি করব, ইটালিক করব, ইটালিক করার জন্য আমি সিলেক্ট করার পরে কি করব, ইটালিকের মধ্যে একটা ক্লিক করব, ইটালিক করাই আছে আমার। তারপরে যদি আমি লেখাটাকে একটু বোল্ড করতে চাই, আমার বোল্ড করা আছে, বোল্ড সরিয়ে আবার বোল্ড দেখানো যাবে, বোল্ডটা সরিয়ে দিলাম। এখন এখন একটু চিকন, আমি লেখাটাকে একটু মোটা করে দিতে চাই, বোল্ড হয়ে যাবে।
মোটা করলে বোল্ড মানে মোটা করে দেয়, স্পষ্ট করে দেয়, যে বোল্ড করে দিলাম, এবং লেখাটা একটু মোটা হয়ে গেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।